আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির পরীক্ষার্থী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। একটি গুরুত্বপূর্ণ এবং একটি বড়, একটু কঠিন বলতে পারেন অঙ্ক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। প্রভাষক মোহাম্মদ রবিউল হাসান। চলুন আমরা অঙ্কটি একটু বুঝে বুঝে করে নেই, কারণ এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায়, লিখিত পরীক্ষা বলেন, এমনি যে কোনো 11 থেকে 20 গ্রেড বা বিসিএস পরীক্ষা এই ধরনের প্রশ্ন এসে থাকে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মন্ত্রণালয়ের পরীক্ষায় এই সকল প্রশ্নগুলো দিয়ে থাকেন। তো চলুন এটা আমরা সমাধান করি, একটু বুঝে বুঝে করবো, একটু সময় লাগবে। আশা করছি সবাই ধৈর্য সহকারে দেখবেন। দেখেন, ঘোড়া ও গরুর ক্রয় মূল্য 10,000 টাকা। ঘোড়াটি 20% লাভে এবং গরুটি 15% ক্ষতিতে বিক্রয় করায় মোটের উপর 6% লাভ হলো। তাহলে ঘোড়া ও গরুর মূল্য কত, মানে ক্রয় মূল্য কত? আচ্ছা, এখন দেখেন বিষয়টা হলো গিয়ে, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আপনি প্রথমে খেয়াল রাখবেন যে আপনার কন্ডিশন আছে কয়টা। তো আপনারা এখানে দেখেন, প্রথমে এটা তো কন্ডিশন, এটা বলে দিচ্ছে যে দুইটা ক্রয় মূল্য করছে একত্রে। হ্যাঁ, দুইটা একত্রে ক্রয় করছে 10,000 টাকা দিয়ে। আচ্ছা, এখন দেখেন এইখানে একটা কন্ডিশন আছে, আবার এইখানে একটা কন্ডিশন আছে, এইখানে একটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশন আছে। আপনাকে এই কন্ডিশন গুলো মাথায় রেখে রেখে একটা একটা ধাপ ধাপ এগিয়ে যেতে হবে আর কি। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনারা প্রথমেই যেটা করবেন সেটা করি, এটা মনে করি একটা মূল্য যে কোনো একটার, কারণ যেহেতু আমাকে দুইটারই আলাদা বের করতে বলছে, ঘোড়ার মূল্য বের করতে হবে, গরুর মূল্য বের করতে হবে। যদি একটা বের করতে বলতো আমরা ধরে নিতাম যে মনে করি ঘোড়ার মূল্য X টাকা। তো এখন যেটা ধরেন আপনি তাতেই হবে। তো আমি আমি মনে করি যেহেতু ঘোড়াটা আগে আছে, আমি মনে করি মনে করি ঘোড়ার মূল্য ঘোড়ার মূল্য X বা ক টাকা। হ্যাঁ, ক টাকা ধরে যেহেতু পাটিগণিত করতেছি, ক টাকা। আচ্ছা, যদি ঘোড়ার মূল্য ক টাকা হয়, দুইটার ক্রয় মূল্য ছিল 10,000, তাহলে গরুর ক্রয় মূল্য কত হবে? অতএব গরুর মূল্য, এই যে 10,000 দুইটা ছিল, এই 10,000 থেকে ঘোড়াটা বাদ দিয়ে দিলাম, এত টাকা, এটা আমরা ধরে নিয়েছি। আচ্ছা, এখন দেখেন বলছি যে এই যে ঘোড়াটি আমি ক দিয়ে ক্রয় করছিলাম, এই ঘোড়াটি 20% লাভে বিক্রয় করছে। তাহলে এখন লিখি, প্রথম যে আমাদের যে শর্ত, 20% লাভে, 20% লাভে ঘোড়ার বিক্রয় মূল্য 20% লাভে কত হয় বলেন? 20% মানে 100 টাকায় 20 টাকা, তাহলে হয় 120 টাকা। আশা করি এটা আপনারা বুঝেছেন। এই ধরনের একেবারে প্রিলিমিনারি থেকেই কিন্তু এই অধ্যায়ের এই যে 10 নম্বরে আমরা এসেছি, সহজ করতে করতে একটু কঠিন দিকে এসেছি। তো আপনারা এই ধরনের অঙ্ক কিন্তু আগে থেকে আমি বুঝিয়ে করে আসছি, আপনারা পিছন থেকে দেখে নেবেন। সবগুলো আমার প্লে লিস্টে আছে এবং আমি টোটাল 16টা অঙ্ক দেবো। এই 16টা অঙ্ক নিয়ম থেকেই পরীক্ষায় থাকবে, 100% কমন। আচ্ছা দেখেন, তাহলে কি করতে পারি আমরা? আমরা এখন একটা লাইন সাজাবো যে এখানে ক্রয় মূল্য, যদি আমরা একটা বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য পাইছি, তাহলে ক্রয় মূল্য এখানে কত ধরছিলাম? এখানে ক্রয় মূল্য ধরছিলাম 100 টাকা, কারণ যেহেতু বিক্রয় মূল্য 120 টাকা ধরছি, তাহলে 100 ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। আচ্ছা, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, নিচে 100 টাকা। আচ্ছা, অতএব ঘোড়াটির ক্রয় মূল্য কত ছিল? ঘোড়ার ক্রয় মূল্য ছিল ক টাকা, অতএব ক্রয় মূল্য ক টাকা হলে বিক্রয় মূল্য হবে কি? বেশি, তার মানে 120, ক নিচে থাকে 100 টাকা। এটা ছোট করে নিতে পারি, এটা কাটলাম, এটা কাটলে থাকে নিচে 5, উপরে থাকে 6, বা একটু জায়গা শর্টের জন্য আমি একটু ছোট ছোট করে লিখছি, আশা করি বুঝতে পারবেন আপনারা। এত ক টাকা, এটা বেরোছে কি? আমার বেরোছে এটা ঘোড়ার বিক্রয় মূল্য। আচ্ছা, এখন দেখেন আমাদের এই কন্ডিশনটা শেষ। পরের যেটা ইয়েটা আছে, ক্লুটা আছে, সেটা যাবো। গরুটি 15% ক্ষতিতে। আচ্ছা, তাহলে এখন আবার আমরা লিখতে পারি কি? আবার 15% ক্ষতিতে, তাই না? 15% ক্ষতিতে বিক্রয় মূল্য, ওই সেম আগেরটার মতো। 15% ক্ষতি মানে কি? 100 টাকায় 15 টাকা কম, তাহলে কত হয়? 85 টাকা। বিক্রয় মূল্য 85 টাকা। এখন দেখেন আবার লাইনটা আমরা সাজাবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 85 টাকা। আচ্ছা, এরপরে দেখেন, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য উপরে 85, নিচে 100 টাকা। অতএব ক্রয় মূল্য, দেখেন ক্রয় মূল্য কত ছিল গরুরটার? 1000 মাইনাস ক,
10,000 মাইনাস ক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 85 ইন্টু, এখন বেশি 10,000 মাইনাস ক, নিচে 100। আচ্ছা দেখেন এইটা আমি এইভাবেই রাখতে চাচ্ছি, একটু কাটাকাটি আর এখানে করা যায় হয়তো, কিন্তু এটা না করি আর। আচ্ছা এখন দেখেন এত টাকা। আচ্ছা এরপরে এখান থেকে একটু ছোট করে নিতে পারলে ভালো হয়। আচ্ছা এই লাইনটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, এখানে জায়গা কম। এরপর আমরা এখানে আসছি, তো এখানে আসলে এখানে সমান সমান দিয়ে কত হবে? এখানে যদি 17 দিয়ে 85 রে কাটি, এখানে হবে উপরে 17, এখানে হবে 5 20 কে 100, 5 দিয়ে কাটলে এখানে 17, নিচে 20, তাহলে উপরে থাকে 17, এইখানে যা আছে তাই রাখি 10,000 মাইনাস ক, আর নিচে রাখলাম হলো গিয়ে 20, একটু ছোট করে নিলাম আর কি। আচ্ছা এখন দেখেন এই আমাদের তাহলে এই শর্তটাও গেল, এই শর্তটাও গেল। এখন কিন্তু আমাদের আরেকটা শর্ত বাকি আছে, মোট 6% লাভ হলো। তাহলে বলছি কি যে মোটের উপর এই দুইটার উপর কত পার্সেন্ট লাভ হয়েছে? 6%। এখন আবার লিখবো আমরা, আবার জায়গায় পারি কিনা সেটি তো সন্দেহ আছে। আচ্ছা 6% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? ওই আগের নিয়মে 106 টাকা। সেম এখন এটা করবো আমরা, যে দুইটার একত্রে মিলাই আর কি। এখন আমরা এটাকে একটু করে নিই। আচ্ছা 6% লাভে বিক্রয় মূল্য হলো গিয়ে 106 টাকা। আচ্ছা এখন দেখেন এখানে ক্রয় মূল্য কত? এখানে এখানে কিন্তু ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা এইটার মধ্যে কন্ডিশন করে আমরা এখানে বের করে নিই, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 106 টাকা, তাই না? দুইটা একত্রে কাদের? এটা হচ্ছে গিয়ে ঘোড়া আর গরু, দুইটা ঘোড়া ও গরু। হ্যাঁ, ঘোড়া ও গরুর, ঘোড়া ও গরুর ক্রয় মূল্য কত? যদি 100 টাকা হয়, যে 6% লাভে দুইটা মিলে, এই দেখেন মোট 6% দুইটার উপরে, তাইলে হলো গিয়ে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। অতএব ক্রয় মূল্য যদি আমরা 1 টাকা হয়, তখন বিক্রয় মূল্য হয়ে যাবে কম, নিচে 100। এখন দেখেন দুইটার ক্রয় মূল্য কত ছিল? ঘোড়া ও গরুর ক্রয় মূল্য ছিল 10,000 টাকা। অতএব ঘোড়া ও গরুর ক্রয় মূল্য 10,000 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে 106 ইন্টু 10,000, নিচে 100 টাকা, তাই তো? আচ্ছা এটা যদি কাটাকাটি করি, এটা যায় কাটা, এটা যায় কাটা, তাহলে থাকে কত? 106, এখানে 2 শূন্য, তার মানে 10,600 টাকা। এখন দেখেন এই যে টাকাটা, এটা কি? এটা হলো গিয়ে বিক্রয় মূল্য। কিসের বিক্রয় মূল্য? এই যে এই যে দুইটার একত্রে ক্রয় মূল্য ছিল এইটা, আর দুইটার বিক্রয় মূল্য হয়েছে এইটা। এখন দেখেন আমরা এখানে যে বের করছিলাম, এটারও বিক্রয় মূল্য বের করেছি, ওই যে আলাদা করে গরুর, ঘোড়ারটা আলাদা করে বিক্রয় করেছি। তাহলে এখন এই দুইটা আর এইটা আমাদের প্রশ্ন মতে বা আমরা যেটা বুঝতেছি যে এইটার বিক্রয় মূল্য, এটার বিক্রয় মূল্য, এইটা সমান হবে। এই লাইনটাকে আমরা সাজাবো প্রশ্ন মতে, যেহেতু আমরা দুইটারই বিক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে একটা আছে কি 6 এর ক, নিচে আছে 5, প্লাস এইটার বেলায় পাইছিলাম কত? এইখানে 17, 10,000 মাইনাস ক, নিচে 20, তাই তো? আচ্ছা ইকুয়াল টু 10,600। দেখেন এই সূত্রটা আপনাকে, এই কন্ডিশনটা যদি আপনি বুঝতে পারেন তাহলেই সহজ। কিভাবে এটা হলো? আমাদের এইটা হচ্ছে ঘোড়ার গরুর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আবার এইটা হচ্ছে গিয়া, এটা হচ্ছে ঘোড়ার, আবার এটা হচ্ছে গিয়া গরুর বিক্রয় মূল্য। তাহলে দুইটা বিক্রয় মূল্য সমান কি? মোট বিক্রয় মূল্যটা ওই যে 6% লাভ সহ, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। আমাদের এখানে হচ্ছে বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে শর্ত মতে এই দুইটা বিক্রয় মূল্য যোগ করলে এই বিক্রয় মূল্যটা সমান হবে, কারণ এখানেও দুইটারই বিক্রয় মূল্য। এই লাইনটা যদি আপনি সাজানো বুঝতে পারেন, তাহলে আপনার কাছে অঙ্কটা সহজ হয়ে যাবে। এরপর দেখেন কিভাবে করবেন। আমরা জানি যে এটা কিভাবে করতে হয়। এটা লসাগু 20, যারা এই লসাগু না বুঝেন আমার প্লে লিস্টে দেওয়া আছে, দেখেন এই এখান থেকে আপনারা দেখে নেবেন। 4 5 20, এখান থেকে 4 6 24 এর ক, এরপরে প্লাস এইখানে এটা থাকলে
যা আছে তাই হবে, এটাকে আমি ভাঙাই ফেলি, যদি এটা গুণ করি 17 লেখে 4টা শূন্য আছে, আচ্ছা মাইনাস 17 ক, 17 ক, এইটা দিয়ে এটারও গুণ, আবার এটা দিয়ে এটারও গুণ, 10,600। এখন দেখেন কি করতে পারি আমরা, এখানে এইটা থেকে এটা যদি বিয়োগ দিই, তো আমার এখানে থাকে কি 17 থেকে 24 থেকে 17 গেলে থাকে 7, 7 ক সমান সমান, এটা যদি এটা দ্বারা গুণ করি তাহলে হয় কত, তাহলে এটা হয় 2, 106 2 গুণে 212, এবার আছে দেয়া 1 2 3 3টা শূন্য। আচ্ছা, আর এই পাশে কি আছে প্লাস, ওই পাশে গেলে হয়ে যাবে কি মাইনাস 4টা শূন্য। অতএব আমি যদি এখানে বা 4টা লাইন বাড়াইয়া করি ক, যেটা বিয়োগ করলে যা হয় সেটা বসবে উপরে, হয় 42,000, আর এই 7 চলে যাবে নিচে, 6 7 42। অতএব ক সমান সমান 6,000 টাকা। আচ্ছা, ক কি ধরেছিলাম আমরা, ক ধরেছিলাম ঘোড়ার মূল্য, আমাকে জানতে চাইছি কি ঘোড়া এবং গরুর দুইটাই। অতএব ঘোড়ারটা আমরা পেয়েছি, গরুরটা বের করবো এখন। গরুর ক্রয় মূল্য কত, এখানে আমরা ধরেছিলাম 10,000 মাইনাস ক, 10,000 মাইনাস ক, বা 10,000 মাইনাস ক এর মান বের হয়েছে 6,000 সমান সমান 4,000। লাইনটাকে আমার জায়গা নেই, আপনারা শেষে সাজাই লিখে ফেলবেন যে ঘোড়ার ক্রয় মূল্য 6,000 টাকা আর গরুর ক্রয় মূল্য 4,000 টাকা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।